আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সঙ্গে আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু নতুন বছর পড়ে গেছে, নতুন বছরে নতুন ধরনের হাঁসের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখেন আলু আর টমেটো দিয়ে কীভাবে হাঁসের মাংস রান্না করতে হয় সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। হাঁসের মাংস কিন্তু খাইতে গেলে কিন্তু অনেকটাই ঝামেলা। হাঁস বাছা, কাটা, ধোয়া অনেকটাই সময়ের ব্যাপার, অনেক সময় লাগে। এখানে 5টা হাঁস নিয়েছি। 5টা হাঁস কিন্তু জবাই করে ছাপা করা হয়ে গেছে। এখন 5টা হাঁস কিন্তু কেটে নেব। দেখেন হাঁস কাটা আরম্ভ হয়ে গেছে। হাঁস কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, খুব লাহে লাহে কাজটা করতে হয়। দেখেন এখানে 5টা হাঁসে কাটা হয়ে গেছে। হাঁস কেটে ধুয়ে কিন্তু চুলার বগলে নিয়ে আসছে। এখন 5টা হাঁসের মধ্যে কিন্তু 1 কেজি আলু দিব। নতুন আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। যেহেতু চুলার আজে কিন্তু মাংস বানালে খুব ভালো লাগে। কাঠের আগুনে কিন্তু মাংস বানালে অনেকটাই মজা লাগে। হাঁসের মাংস অনেক তেল, সেই জন্য কিন্তু আলু আর টমেটো দেওয়া হচ্ছে। দেখেন এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে আর টমেটো কেটে নিচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে। আলু ভাজা তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আলু ভাজা তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়া হয়েছে। দেখেন আলু ভাজা তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু সোমবার আনবো। দেখেন এদিকে আদা, রসুন, কাঁচামরিচ বেটে নিচ্ছি। এখন আলু ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। দেখেন প্রায় সোমবার এসে গেছে। এই পর্যায়ে রসুন বাটা দিয়ে দিলাম। 5টা হাঁসের মধ্যে ছোট চামচের 5 চামচ রসুন বাটা দিছি। আর দিয়ে দিব 5 চামচ আদা বাটা কিন্তু আর রসুন বাটা প্রায় সমানে দিতে হয়। দিলে কিন্তু হাঁসের মাংস খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। সেই জন্যে সব আদা রসুন বাটায় বেটে দিয়ে দিলাম। এখানে আগে থেকে পেঁয়াজ আর টমেটো গোটা গোটা করে কেটে নিচ্ছিলাম। সেই পেঁয়াজ আর টমেটো কিন্তু সোমবারের মধ্যে দিয়ে কাঁচামরিচ বাটা কিন্তু দিয়ে দিছি। কাঁচামরিচ বাটা অল্প একটু বেশি দিতে হয়, যেহেতু হাঁসের মাংস অনেকটাই তেল থাকে সেই জন্যে। এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সব মশলা একসঙ্গে কিন্তু ভালো করে কষাতে হয়। আর দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ ধনিয়া গুঁড়ি। আর দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু 5টা হাঁসের মধ্যে কিন্তু ছোট চামচের 5 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু আমার আইডিয়া মতে দিয়ে দিয়েছি। শুকনো মরিচ গুঁড়া দিলে কালারটা অল্প একটু ভালো আসে, সেই জন্যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। খালি কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগে, কিন্তু দেখতে কিন্তু অতটা ভালো লাগে না।
অল্প একটু পানি দিয়ে সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ জিরা গুঁড়ি। জিরা গুঁড়িটা দিলে কিন্তু আরও একটু ভালো লাগে। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। এখন অল্প একটু মিট মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষানো হচ্ছে। একদিকে কিন্তু হাঁসের মাংস রান্না হচ্ছে, আর একদিকে কিন্তু ভাত রান্না হয়ে গেছে। দেখেন পেঁয়াজ আর টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা টমেটো উঠায় কিন্তু আপনাদেরকে দেখায় দিচ্ছি। দেখেন টমেটো সেদ্ধ হয়েছে। মশলা কষানো হয়ে গেছে। এখন হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস অল্প অল্প করে দিব আর লাড়তে থাকবো। ভালো করে লেড়ে নিচ্ছি, নাহলে কিন্তু তলে মশলা লেগে ধরবে। যেহেতু কাঠের জাল উঠে গেলে কিন্তু আর থামানো যায় না। এখন সবগুলো হাঁসের মাংস দিয়ে দিলাম। দিয়ে সব মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু 5টা হাঁস দেওয়া পিকনিক, 5টা হাঁসের পিকনিক কিন্তু 20 জন মানুষ খাবে, 20-25 জন মানুষ খাবে। সেজন্যে ভাতটাও অনেকটাই বানানো হয়ে গেছে। এখন হাঁসের মাংসটা হয়ে গেলে সবাই খেতে পারবে। পিকনিক খাইতে খেতে কিন্তু অনেকটাই রাত হয়ে যায়। আর যেহেতু হাঁস আছে, হাঁস কাটা বাছা ধোয়া অনেকটাই ঝামেলা, সেজন্য রান্না করতেও কিন্তু অনেকটাই সময় লাগছে। দেখেন কাঠের জালে রান্না করলে কিন্তু হাঁসের মাংস অনেকটাই মজা লাগে, অনেকটাই ভালো লাগে। গ্যাসে রান্না করার চা কাঠের আগুনে কিন্তু রান্না করলে স্বাদটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখেন হাঁসের মাংস প্রায় কষানো হয়ে গেছে। আগে যে আলুটা ভেজে রাখছি, ভাজা আলুটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু মাংস আর আলু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু হাঁসের মাংস অনেক টাইম নিয়ে কষানো হয়েছে, মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখেন হাঁসের মধ্যে কত তেল, একদম অনেক তেল হয়েছে হাঁসগুলা। হাঁসের মাংস কিন্তু এমনি তেল বেশি থাকে, কষাতে কষাতে কিন্তু হাঁসের মাংস সেদ্ধ হয়ে যায়। দেখেন কাঠের জাল কি সুন্দর জ্বলছে। এই আগুনে রান্না করলে কিন্তু কীরকম ভালো লাগে সেটা আপনাদেরকে আর বুঝাতে হবে না। এখন ঝোল দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু এমনি সেদ্ধ হয়ে গেছে, অল্প করে ঝোল দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু পানি দিয়ে দেব।
আমার হাঁসের মাংসের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগছে, যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন, প্লিজ প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন। আলু টমেটো দিয়ে হাঁসের মাংস কিভাবে সহজভাবে রান্না করে খেতে পারেন সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাঁসের মাংস অনেকেই অনেক ধরনের রান্না করে খান, এই ভিডিওটা ফলো করে একবার ঘরে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখেন আমার হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে, একদিকে রান্না করা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর একদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যেহেতু পিকনিক অনেকটাই রাত হয়েছে, নামানোর সঙ্গে সঙ্গে আধা কিন্তু বেড়ে নিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। যেহেতু বড় কড়াই রান্না হচ্ছে, 5টা হাঁসের মাংস কতটুকু হয় আপনারা কিন্তু জানেন। দেখেন সবাই খাওয়া দাওয়া প্রায় আধা হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।